ভয়ঙ্কর অথচ মমতাময়ী এক দেবী, যার চোখে আগুন, জিভে রক্তের ছোঁয়া, তবু হৃদয়ে স্নেহ, মায়ের মতো অমল প্রেম, তিনি মা কালী। মা কালী মানে শুধু ধ্বংস নয়, তিনি হলেন অজ্ঞতার বিনাশ, অন্যায়ের প্রতিশোধ আর সত্যের জাগরণ। আজ আমরা জানব কেন শুরু হয় কালী পূজা, কি এর ইতিহাস, আর মা কালী আমাদের জীবনে কি শিক্ষা দেন। প্রথম অধ্যায়, কালী পূজার ইতিহাস। প্রাচীনকালে দেবতা ও অসুরদের মধ্যে চলছিল ভীষণ যুদ্ধ। অসুররা তখন দখল করে নিয়েছিল 3টি লোক। দেবতারা যখন পরাজিত, তখন তারা আশ্রয় নিলেন মা দুর্গার কাছে। মা দুর্গা রাগে লাল হয়ে উঠলেন, আর তার কপাল থেকে উৎপন্ন হলেন এক ভয়ঙ্কর দেবী, যার মুখ থেকে আগুন বেরোচ্ছে, চুল উঠছে ঝড়ের মতো, আর চোখে জ্বলছে মহাশক্তির দীপ্তি। তিনি মা কালী। তিনি যুদ্ধে নেমে এক এক করে সমস্ত অসুরকে ধ্বংস করলেন। রক্তবীজ নামে এক দানব ছিল, তার রক্ত মাটিতে পড়লেই আরেক রক্তবীজ জন্ম নিত। তখন মা কালী নিজের জিভ মেলে সেই রক্ত মাটিতে পড়তে না দিয়ে পান করে নিলেন, যাতে আর কোনো দানব জন্ম না নিতে পারে। এইভাবে তিনি পৃথিবীকে মুক্তি দিলেন অন্যায় ও অন্ধকার থেকে। এই বিজয়ের দিনেই মানুষ শুরু করে মা কালী পূজা। দ্বিতীয় অধ্যায়, কালী পূজা কেন হয়। কালী পুজো মূলত হয় অমাবস্যার রাতে, যেদিন অন্ধকার থাকে সবচেয়ে বেশি। এই অন্ধকারের প্রতীক হল জীবনের ভয়, দুঃখ আর অজ্ঞতা। আর মা কালী সেই অন্ধকারে আলোর প্রতীক। তাকে আহ্বান করা হয় যেন তিনি আমাদের অহংকার, ভয়, লোভ ও মায়ার বাঁধন ভেঙে দেন। অনেকেই জানে না, কালী পুজো শুধুমাত্র পূজা নয়, এটি হল আত্মশুদ্ধির রাত্রি, যেদিন মানুষ নিজের অন্তরের অন্ধকারের মুখোমুখি হয়। তৃতীয় অধ্যায়, ইতিহাস থেকে সামাজিক তাৎপর্য। প্রাচীনকালে কালীপুজো ছিল গোপন তন্ত্র সাধনার অংশ। সাধকরা বিশ্বাস করতেন মা কালী রূপে মহাশক্তি প্রকাশ পায়, যিনি জগতের সমস্ত শক্তির উৎস। কবি রামপ্রসাদ সেন, কামাখ্যা তন্ত্র আর রামকৃষ্ণ পরমহংস পর্যন্ত সবাই কালীকে দেখেছেন পরম মায়ের রূপে। রামকৃষ্ণ বলতেন, মা কালী ব্রহ্ম, মা কালী প্রেম, যার অন্তরে মা আছেন তার কোনো ভয় নেই। কালক্রমে কালী পুজো হয়ে উঠেছে শক্তির উৎসব, যেখানে নারীকে শক্তি, মাতৃত্ব ও সৃষ্টির প্রতীক হিসেবে পূজা করা হয়। চতুর্থ অধ্যায়, প্রতীক ও দর্শন। মা কালীকে দেখা যায় কালো বর্ণের, জটাজুট চুল, রক্তজিভা, খুলিমালা ও কাটা মাথা হাতে। এই প্রতীকগুলোর গভীর অর্থ আছে। কালো বর্ণ মানে অন্ধকার নয়, বরং সব রঙের মিলন, অসীমতা ও চেতনার প্রতীক। রক্তজিভা মানে আমাদের কাম, ক্রোধ, লোভের রক্ত পান করেন, যাতে মন পরিষ্কার হয়। খুলিমালা বলতে বোঝায় জন্ম মৃত্যুর চক্রের স্মৃতি। শিবের উপর পদচিহ্ন মানে শক্তি যখন বিকশিত হয়, তবেই চেতনা বা শিব প্রকাশ পায়। এইভাবেই মা কালী শেখান, ভয়কে জয় করতে হলে তাকে সম্মুখীন হতে হবে। পঞ্চম অধ্যায়, জীবনের শিক্ষা। 1. অন্ধকার ছাড়া আলো নেই। জীবনের কঠিন সময়গুলোই আমাদের শেখায় কোথায় ঈশ্বর লুকিয়ে আছেন। 2. ভয়কে জয় করো। মা কালী ভয়ঙ্কর হলেও তিনি ভক্তের জন্য স্নেহময়ী মা, যে তাকে ডাকে সে আর কোনো ভয় পায় না। 3. অহংকার বিনাশ করো। মা কালী আমাদের শেখান, শক্তি তখনই পূর্ণ হয় যখন তা নম্রতার সঙ্গে যুক্ত। 4. নারী শক্তির সম্মান। তিনি প্রমাণ করেন, নারী মানেই শক্তি, সৃষ্টি ও রক্ষা, তার ভিতরেই বিশ্বজগতের ভারসাম্য। আর 5. আত্মজাগরণের শিক্ষা। কালী পুজো আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত পূজা হল নিজের ভিতরের অন্ধকার দূর করা। মা কালী কোনো ভয়ঙ্কর দেবী নন, তিনি সেই মা যে তোমার ভয়, দুঃখ আর অজ্ঞতার পর্দা ছিঁড়ে তোমাকে জাগিয়ে তোলেন। এই কালী পুজোয় প্রার্থনা করো, মা তুমি আমার অন্ধকারে আলো হয়ে জ্বালো। যদি সত্যি মনে তাকে ডাকো, তবে তিনিও তোমার জীবনের রূপ নেবেন ভয় নয়, আশীর্বাদ হয়ে। জয় মা কালী। ভালো লেগে থাকলে একটি লাইক করে যান,
সাথে সাথে সাবস্ক্রাইবও করুন।